আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 মে রোজ শনিবার। গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে বঙ্গোপসাগরের চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আগামী এক সপ্তাহের মধ্যে উত্তাল হতে পারে বঙ্গোপসাগরে, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এমনিতেই ভয়ঙ্কর তথ্য জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। চলতি সংগ্রহ বাংলার আবহাওয়া পরিষ্কার আগামী 14 মে বৃহস্পতিবারের মধ্যে আগামী বাংলাদেশের আকাশে প্রবেশ করতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয়। আর টানা 10 দিন ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলা। এছাড়াও আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্ন তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 8 মে শুক্রবার এবং আগামীকাল 9 মে শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এইরকম নিত্য নতুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস জিএফ মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 14 অথবা 15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণন, সেখান থেকে নিম্নচাপ এবং পর্যায়ক্রমে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। তবে এখনই কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকারে ঘূর্ণিঝড় তৈরি হয়নি, কিন্তু হওয়ার পূর্বাভাস পাওয়া যায়নি। এছাড়া কিন্তু ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় আঘাত আনার সম্ভাবনা পাওয়া যায়নি। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাস ইসিএমডব্লিউ উপগ্রহ রাডার থেকে বঙ্গোপসাগরে 14 অথবা 15 তারিখের মধ্যে কোনো প্রকারে ঘূর্ণিঝড় তৈরি সতর্কবার্তা নেই। তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, কিন্তু এটি ভারতের তামিলনাড়ু অতিক্রম করে এটি আমরা দেখতে পাবো আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমেলা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলগুলোতে তৈরি হতে পারে একখণ্ড কালবৈশাখী মেঘমেলা, যেটি আজ রাতের মধ্যেই বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে। যার প্রভাবে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে মাংলা, বাগেরহাট, কাউখালী, জিয়াননগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে গৌরনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, দামোদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া, বগুড়া, মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, নওগাঁ নদী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং রাতের মধ্যে বৃষ্টিবলয়টি কিন্তু বরিশাল বিভাগের উপর অবস্থান নিতে পারে, যার প্রভাবে বরিশাল, ভোলা, রোহানুদ্দিন, লালমোহন, চর ফ্যাশন, হাতিয়ার, মির্জাগঞ্জ, এদিকে মাঠুবাড়িয়া, কলাপাতা, পাথরঘাটা, কাউখালী, এদিকে দেখতে পাবো গৌর নদী, মাদারীপুর, শিবচর, এদিকে হবিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি লাকসাম। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া আগামীকাল শনিবার 9 মে সকালের মধ্যেও সারা দেশে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। দুপুরের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে বিকেলের মধ্যে আমরা আবারও দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে পারে আবারও কালবৈশাখী মেঘমেলা, এবং মেঘমেলা আস্তে আস্তে ঘূর্ণীভূত হয়ে আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাব আগামীকাল রাতের মধ্যেও দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ভারতের এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, দমকল অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো 10 তারিখের আবহাওয়ার মোটামুটি পরিষ্কার থাকবে। তবে ভারতের দিকে থেকে কিন্তু আরও একটি কালবৈশাখী মেঘমেলা বাংলার দিকে ধেয়ে আসতে শুরু করবে, যার প্রভাবে দেখতে পাবো আমরা এদিকে বাংলার আকাশে মেঘমেলা প্রবেশ করার কারণে এদিকে রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি পেতনিতলা, এদিকে রয়েছে পংদবী, শিবগঞ্জ, আক্কেলপুর, আগরদিঘি, বগুড়া, নদীগ্রাম, সিংড়া, তারা সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে নবাবগঞ্জ, রাজশাহী, পুঠিয়া অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর,
মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটারের বৃষ্টি বজ্রপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যে এদিকে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। একই সাথে বরিশাল বিভাগেও 10 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরনগর, ঝালকাঠি, পিরোজপুর এছাড়া তাও আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, বাজার, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগের অঞ্চলগুলোতে আগামী 10 তারিখ রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 11 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, 12 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে বৃহস্পতিবার 14 মে দেশের উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আবার নতুন বৃষ্টি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ময়মনসিংহ এবং রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও আংশিক বন্যা পরিস্থিতির অনিবার্য হতে পারে, এমনটা জানা যাচ্ছে আবহাওয়া পূর্বাভাসে মডেল রাডারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং এইরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যেন তারাও আবহাওয়াটা দেখতে পারে।